শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের বিষয় ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেটস পার্ট 2। দেখো শুরুতে আছে 1 নম্বরে হোয়াই হি লুক সো অ্যাংরি। রাইট ফর্ম অফ ভার্বস অর্থাৎ তোমাদের কিন্তু ভার্বটি কারেক্ট করতে হবে অ্যাকর্ডিং টু গ্রামার, particularly tense, voice sense, number person, gender, etc. তাহলে এখানে ভার্বে ব্র্যাকেট আছে, সব সেন্টেন্সেই ভার্বে ব্র্যাকেট থাকবে, সেই ভার্বগুলি তোমাদের কারেক্ট করতে হবে। এখানে দেখো সেন্টেন্সটির শুরুতে আছে হোয়াই আর শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ দেখে আমরা বুঝতে পারছি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ। হোয়াই একটা ইন্টারোগেটিভ প্রোনাউন এখানে, কারণ হোয়াই দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। এভাবে যখন ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হবে, যেমন হোয়াই, এই হোয়াইয়ের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, হোয়াইয়ের পরে আর সাবজেক্টের পূর্বে সবসময় বসবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেন্টেন্সটি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমরা কী করব? প্রয়োজন হলে ডু অথবা ডাজ নেব। এখন আমরা কি ডু নেব না ডাজ নেব? দেখো সেন্টেন্সটির সাবজেক্ট কিন্তু হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য নিতে হবে ডাজ। আর সাবজেক্টটি যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার থাকতো তাহলে আমরা নিতাম ডু। তাহলে করি, দেখো হোয়াই ডাজ হি লুক সো অ্যাংরি। অ্যাংরি কেন তাকে এত রাগান্বিত দেখায়? পরের সেন্টেন্স দেখো হোয়াট ইউ ওয়ান্ট, একই ধরনের সেন্টেন্স। এই সেন্টেন্সটিও কিন্তু ইন্টারোগেটিভ এবং হোয়াট একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, যাকে তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ডও বলো বা বলতে পারো। যখন হোয়াট বা হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন এগুলি দ্বারা যখন ইন্টারোগেটিভ কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় তখন এগুলিকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানেও দেখো হোয়াটের পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নেই, আমাদের বসাতে হবে। সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটি ইউ, সেকেন্ড পারসন, তাহলে আমরা কি ডু বসাবো না ডাজ বসাবো? সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা বসাবো ডাজ, আদারওয়াইজ ডু। এখানে বসাবো কি ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে লিখে রাখো হোয়াট ডু ইউ ওয়ান্ট। হলো, পরবর্তী সেন্টেন্স দেখো হি সিং এ সং নাও। সে একটা গান গায় এখন। এখন এই যে নাও আছে, নাও কিন্তু ইন্ডিকেট করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে। সে একটা গান গায় হবে না, সে একটা গান গাচ্ছে, এই জন্য কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্ট অনুযায়ী কিন্তু বলছি। এখন হি, হি এর পরে কিন্তু এমও হয় না আর আরও হয় না, ইজ হয়। তাহলে লিখি হি ইজ সিঙ্গিং এ সং নাও। পরবর্তী সেন্টেন্স দেখো দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট
যদি সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যাট দিস মোমেন্ট দ্বারা আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে করি দেখো, দে আর, দের পরে কিন্তু এম ইজার, সাবজেক্ট অনুযায়ী এম ইজার বলছি, এখন দের পরে আর হবে, কারণ সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। দে আর ওয়াচিং, ওয়াচিং টিভি at this moment, at this moment। পরবর্তী সেন্টেন্স দেখো 5 নম্বরে আছে he has do the work। সেন্টেন্সটি সাবজেক্টের পরে আছে হ্যাজ, এরপরে ব্র্যাকেটে আছে ডু। তাহলে এখানে ভার্বের ভুল কোথায় দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অফ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে হি আছে সাবজেক্ট, এরপর আছে হ্যাজ, এরপর কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মূল ভার্ব কোনটা আছে এখানে, ডু, ডু এর পাস্ট পার্টিসিপল কি ডান। তাহলে অ্যান্সারটা হবে কি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। He has done the work. He has done the work. পরবর্তী সেন্টেন্স দেখো he go out just now। এই যে একটা জাস্ট নাও আছে লেখা আমি দেখতেছি এখানে, মনে রাখতে হবে জাস্ট নাও থাকলে সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। শুধু জাস্ট নাও না, মনে রাখো জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, রিসেন্টলি ইত্যাদি এগুলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এখানে সাবজেক্ট আছে হি, এখানে লিখলাম হি, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ। সাবজেক্ট হি আছে, হি এর পর কি হ্যাভ হবে না হ্যাজ হবে, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল। এখন সাবজেক্ট আছে হি সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটিও হবে সিঙ্গুলার, হবে হি হ্যাজ। আর যদি সাবজেক্ট থাকতো প্লুরাল, দে থাকতো, তখন ভার্বটিও হতো প্লুরাল, দের পরে কিন্তু হ্যাভ হতো, হ্যাজ হতো না। সেই জন্য কী লিখবো হি হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল গো, মূল ভার্ব, গো এর পাস্ট পার্টিসিপল কি গন। হি হ্যাজ গন আউট জাস্ট নাও। 7 নম্বরে দেখো আই কাম হোম ইস্টারডে। এখানে ইস্টারডে দ্বারা আমরা বুঝতে পারতেছি সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট। ইস্টারডে অর্থ গতকাল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। মনে রাখতে হবে ইস্টারডে, অ্যাগো, বিফোর, লাস্ট নাইট, লাস্ট ডে এগুলি কিন্তু পাস্টের। এই ওয়ার্ডগুলি কিন্তু পাস্টকে ইন্ডিকেট করে, মনে রাখতে হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই সেন্টেন্সটি কারেক্ট করব। পাস্ট ইনডিফিনিট সেন্টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস ব্র্যাকেট। এখন দেখো সাবজেক্ট আছে আই, এই আই, এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, মূল ভার্ব আছে কাম, কামের পাস্ট ফর্ম কি, কামের পাস্ট ফর্ম হলো কেম। তাহলে কি I came home yesterday. Came home yesterday. পরবর্তী সেন্টেন্স দেখো 8 নম্বরে আছে no sooner had he see the police than he ran away. সেন্টেন্সের শুরুতে আছে দেখো no sooner had,
নো সুনার হ্যাড অর্থ কী, বা কোন ধরনের সিচুয়েশনে নো সুনার হ্যাড বসে বা কোন ধরনের সেন্টেন্সে বসে? যেতে না যেতেই, পড়তে না পড়তেই, খেতে না খেতেই, হাঁটতে না হাঁটতেই, চলতে না চলতেই, লিখতে না লিখতেই, এই ধরনের সিচুয়েশনে নো সুনার হ্যাড দ্বারা সেন্টেন্স শুরু করতে হয়। তবে এই সেন্টেন্সটিতে দেখো দুইটি ব্র্যাকেট আছে, ভার্বে এই একটি আর এই একটি, অর্থাৎ এই সেন্টেন্সটিতে দুইটি ক্লজ আছে। দেখো এই একটি ক্লজ আর একটি ক্লজ আছে, দুইটি ক্লজ আছে। এখন এটা যে দুইটি ক্লজ আছে, কীভাবে বুঝবে এটা দুইটা ক্লজ বা এটা একটা ক্লজ? কীভাবে বুঝবা? Clause is a group of words that contains subject and finite verb. দেখো এখানে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, এখানে কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেটাই হবে ক্লজ। এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, ফাইনাইট ভার্ব কি? এই যে সাবজেক্টের পরে ভার্ব, ফাইনাইট ভার্ব আছে, এই এক ফাইনাইট ভার্ব আছে, প্রশ্ন হতে পারে ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব ইজ ইট হুইচ ইজ মুভড অ্যাকর্ডিং টু নাম্বার, পারসন অ্যান্ড টেন্স। অর্থাৎ যে ভার্বগুলি নাম্বার, পারসন, টেন্স অনুযায়ী মুভ করে, চলে বা বসে, সেটাই হলো ফাইনাইট ভার্ব। তাহলে এটা রুল কি শোনো আগে। রুল হলো নো সুনার হ্যাডযুক্ত ক্লজটির ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়, আর দেনের পরে যে ক্লজটি থাকবে ওই ভার্বটি পাস্ট ফর্মে হয়। অথবা অন্যভাবে বলা যায়, নো সুনার হ্যাডযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট প্লাস দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, এভাবে বলা যায়। তাহলে আমরা লিখি, দেখো নো সুনার হ্যাড হি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সের পাস্ট পার্টিসিপল কি? সিন। সিন দ্য পুলিশ, দেন হি, রানের পাস্ট ফর্ম কি? র্যান, তাহলে কি হবে? হি র্যান অ্যাওয়ে। তাহলে সেন্টেন্সটার বাংলা মিনিং কি? বাংলা মিনিং হলো, সে পুলিশটিকে দেখতে না দেখতেই সে দূরে চলে গেল বা দৌড়ে গেল। আজ এই পর্যন্তই। তোমার সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।